নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটা নিরামিষি সবজি, মিক্স সবজি। এইটা তার জন্য প্রথমে একটা গ্রেভি করে নিতে হয়। আমি গ্রেভিটা প্রথমে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে কি কি সবজি লাগবে সেটা দেখাবো। এইখানে লাগছে 3টে টমেটো, ওর জন্য প্রায় 150 গ্রামের বেশি হবে। আর 1 ইঞ্চি আদার টুকরো করে রেখেছি। আর এখানে 6টা কাজু টুকরো আর 1 চামচ চারমগজ। আর এখানে আছে 1 চামচ জিরে, গোটা জিরে, 4টে এলাচ আর 1 ইঞ্চি মতন দারচিনি। এরপর আমি গ্রেভিটা বানানোর জন্য কড়া গরম করতে দিয়েছি। এখানে 1 চামচ তেল দেবো আমি। তেলটা একটু গরম হয়ে এলে প্রথমে ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নটাকে হাফ সেকেন্ডের মতন ভেজে নেব। দেখুন ফোড়নটা হাফ সেকেন্ডের মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কাজুটা আর চারমগজটা দিয়ে দেব, আর আদাটাকেও দিয়ে দেব। চারমগজ আর কাজুটা একটু ভাজা হয়ে গেছে। এরপর টমেটোগুলো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, টমেটোটা গলে যাবে। আমি প্রথমে এই জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে মিক্সি করতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা একটু গলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আর হাফ চামচ দেব হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটা একদমই অন্য স্বাদের মিক্স সবজি বানবে, কিন্তু এইটাতে একটা জিনিস অবশ্যই দিতে হবে। আমি এটা দুধের মালাই দিয়ে বানাবো, দুধের সর দিয়ে বানাবো। আপনাদের কাছে যদি সর না থাকে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই মিক্স সবজিটা। সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু হতে দেব, তারপর গ্যাসটাকে বন্ধ। দেখুন মশলাটা ভালোভাবে ফুটে গেছে জলটা, আর মশলাটাও তো রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইদিকে আমি সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি মিক্সিং জারে তুলে নিয়েছি। আর এদিকে কড়াতে আমি সামান্য জল বসিয়ে দিয়েছি। সবজিগুলোকে হালকা ভাপিয়ে নেব। এখানে সবজির মধ্যে নিয়েছে দেখুন 2 কাপ ফুলকপি মিডিয়াম টুকরো করে কেটে রেখেছি। এখানে ছোট কাপের 1 কাপ গাজরের টুকরো, বিনসের টুকরো 1 কাপ, আর শিমলা মির্চের টুকরো 1 কাপ। আর এখানে প্রথমে আমি মটর হাফ কাপ হালকা সেদ্ধ করে নিয়েছি। আর মাশরুমটাকেও আমি 1 কাপ নিয়েছিলাম। এটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কেন এটা গন্ধ ছাড়ার জন্য আমি এটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখুন এই জলের মধ্যে আমি প্রথমে হাফ চামচেরও কম, হাফ চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সব বিনস, একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বিনস, কপি আর গাজরটা দিয়ে দিলাম। এটা আমি 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে হালকা সেদ্ধ করে নেব। এখন আমি শিমলা মির্চটা দেব না, নামাবার আগে দিয়ে দেব। দেখুন বন্ধুরা 1.5 মিনিটের মতন হয়ে গেছে, হালকা হালকা সেদ্ধ হয়েছে। এরপর আমি শিমলা মির্চটা দিয়ে দেবো। শিমলা মির্চটা দেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, নিয়ে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দেব। ভাপের মধ্যেই শিমলা মির্চটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, মিক্স সবজি বানানো একদম রেডি হয়ে গেছে। আমি এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর সবজিগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব, সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ডও দিতে পারেন বা অল্প ঘিও ব্যবহার করতে পারেন। আর দেব 2টো তেজপাতা, আর হাফ ইঞ্চি মতন দারচিনি,
আর দুটো ছোট এলাচ। এটাকে হাফ সেকেন্ড ভেজে নেব। এরপর দেব হাফ চামচেরও কম জিরে দিলাম, গোটা জিরে। দেখুন গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে দেব আমি মশলাটা আপনারা নিজেদের পছন্দ মতনই দেবেন। এর মধ্যে দেব আমি পৌনে 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো। মশলাটা আপনারা যদি বেশি খেতে চান তা সেই হিসাবে আপনারা মশলাটা দেবেন। ওইটা ভাজা হয়ে এলো হালকা। এরপর আমি যে ওই গ্রেভিটা দিয়ে দিলাম, যেটা আমি টমেটো, কাজু, চারমগজ বেটে রেখেছিলাম, সেটা মিক্সি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে মিনিট 2 মশলাটাকে কিন্তু ভেজে নেবো ভালোভাবে। দেখুন 1.5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, হালকা তেলও ছেড়ে দিয়েছে। এরপর এটাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। এরপর মশলাটাকে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নেব। দেখুন বন্ধুরা 1 মিনিট কষানো হয়ে গেছে, তেলও সাইড থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব আর ভালো করে মিক্স করে এটা আমি 2 মিনিট ধরে আবার কষিয়ে নেব। যে হাফ সেদ্ধ হয়ে আছে এই মশলাটার মধ্যে 2-3 মিনিট ধরে কষিয়ে আমি সবজিটাকে ভালোভাবে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, বেশ ভালো ভাজা ভাজাও হচ্ছে সবজিটা, কালারটাও চেঞ্জ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 4 চামচ ক্রিম ফেটিয়ে নিয়েছি, দুধের সর 4 চামচ নিয়েছি, এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এরপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি মালাইটা দিয়ে দিয়েছি। এবার এটাকে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি আরও 1-1.5 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর মালাইটাও ভালোভাবে গলে গেছে, পুরো সবজির সাথে ভালোভাবে মিশেও গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি নুনটা, যেহেতু সবজিগুলো নুনটা দিয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, মশলার মধ্যে নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা আমি দিইনি, সামান্য জল দিয়ে তারপর আমি নুনটাকে চেক করে নেব। আমি 1 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। আর এই সবজিটা একটু গ্রেভি থাকলে ভালো লাগবে। এরপর এর মধ্যে দেব আমি 1 চামচ আমি কস্তুরি মেথি ভেজে গুঁড়িয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেব সানরাইজের গরম মশলা, এটা আমি হাফ চামচ দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব আর নুনটাকে একটু চেক করে নেব। এটা 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, সবজিটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি। আমি নুন চেক করেছিলাম, সামান্য পরিমাণ দিতে লেগেছিল। আর এই সবজিটা তৈরি হতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লেগেছে আমার। এরপর গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট রেস্টে রেখে দেব, তারপর অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা মালাইওয়ালা মিক্স সবজি একদম সম্পূর্ণ রেডি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথে খেতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।